হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যাকসমিস ওয়ার্ল্ড। আজকে আমরা চলে এসেছি একটা নিউ গোয়িং ব্লগ নিয়ে। সো আমার আগের ভিডিওটা আমি বলেছিলাম যেটা অ্যাকসমিস ওয়ার্ল্ডে আপলোড করা আছে, ওটা গোল্ডেন ডেজ বলে আমি ছেড়েছিলাম। অ্যাকচুয়ালি আমার একটা গোল্ডেন ডেজ বলে একটা চ্যালেঞ্জ ছিল, ওটা কিছু কারণে ডিলিট হয়ে গেছে আমার থেকে। সো আমি এখন আমার সব ভিডিও এখন অ্যাকসমিস ওয়ার্ল্ডেই ছাড়বো। সো আপনি নোটিফিকেশন টার্ন অন করে দিন আর আমার নিউ কুকিং ব্লগের জন্য তৈরি থাকুন। আজকে আমার মা আমার জন্য পনির বাটার মশলা বানাচ্ছে। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। বলো মা, তোমার পনির বাটার মশলা রেসিপিতে আজকে কি লাগছে? প্রথমে লাগছে আমার পনির পনির কিউব করে কেটে রাখা আছে। তারপর লাগছে এটা টমেটো পেস্ট। তারপর এটা হচ্ছে চিনি, লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে কাজু পেস্ট, এটা লবণ, আর এটা হচ্ছে বাটার, আর হচ্ছে আদা পেস্ট লাগছে। গার্নিশের জন্য পেঁয়াজ রিং করে রাখা আছে গার্নিশের জন্য এটা। আচ্ছা, পেঁয়াজগুলো দেখে তো আরই কিউট লাগছে। এবার চল গ্যাসটা অন করি। গ্যাস অন করার পর তেলটা তো দিয়ে দিলে, এবার কি করবা? এবার ওর মধ্যে পনিরগুলো ছেড়ে দেবো। ও আচ্ছা, পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। আর এটা হচ্ছে আমি নিয়েছি মালাই পনির। মালাই পনিরটা দিয়ে করলে খুব টেস্ট হয় খেতে। এই পনিরটা মালাই পনির? এটা মালাই পনির। নর্মাল পনির দিয়েও করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু মালাই পনিরটা টেস্টি বেশি। ও, দেখতে বহু সুন্দর। চল আমি হালকা করে ভেজে নিয়ে নিই। তেল ছিটছে তো বহুত। এটা ফ্রিজে রাখা ছিল তো। পনির তো প্রায় মনে হয় ভাজা হয়ে গেছে। হ্যাঁ, পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব পনিরগুলো। ও আচ্ছা, তো মা এখন এতটা তেল তো বেঁচে গেছে, এবার কি কি করবে এই তেল দিয়ে? এই তেলের মধ্যে একটু বাটার দিয়ে দেবো। তো এই বাটারটা দিয়ে এবার যত মশলা আছে এগুলো দেবো। কি কি দেবো এর মধ্যে? এর মধ্যে দেবো সেই টমেটো পিউরিটা ছিল, ওটা দিয়ে দেবো। একটু সরে দাঁড়া, না ছিটে যাবে তোর গায়ে। দিয়ে দেবো পুরোটাই। তারপর দেবো লঙ্কা গুঁড়ো বেশি দেবো না, আমরা একটু ঝাল কম খাই, তার জন্য হাফ চামচের মতোই দেবো। হলুদ দেবো হাফ চামচ। স্বাদ মতন লবণ দেবো। এক চামচের মতো চিনি। চিনি কেন দিলে? চিনিটা ওই যে বললাম, কালার আর টেস্টটা আসার জন্য চিনিটা ব্যবহার করা হয়। কালারটা টেস্টটাও ভালো হয়। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো কি তোমার হয়েছে? হ্যাঁ, মশলা কষানো হয়ে গেছে। এবার তুমি কি করো, এর মধ্যে কি পনির দেবো না কিছু? একটু বাটিতে জল নেব। এই বাটিতে জল নিয়ে। জল কি করতে লাগবে? এই কাজু পেস্টটা ছিল, এটা একটু জলের মধ্যে দিয়ে নেব। কাজু পেস্ট জলে দিচ্ছ কেন? জল দিয়ে গুলে নিলাম, দেখ এরকম হয়ে গেল। এবার এটাকে দিয়ে দেবো। একটু সামান্য জল দেবো। গাইস দেখতে পাচ্ছেন একটা অসাধারণ কালার চলে এসেছে আমাদের সামনে, দেখেই লাগছে ডিলিশিয়াস বাটার চিকেন ফ্লেভার। তো এবার পনিরটা তুমি কখন দেবা? এটা একটু ফুটে উঠবে, একটু সামান্য জল লাগবে। অনেকটা ঘন হয়ে আসছে। ব্যাস, এটাই যে একটু ফুটে উঠবে তখন পনিরগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। ওকে।
তো ভাই গ্রেভিটা আমাদের হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছেন। মা তুমি কি আবার পনিরটা দিয়ে দেবে? হ্যাঁ, এখন পনিরগুলো সব দিয়ে দেবো। গাইস দেখতেই পাচ্ছেন মালাই পনির। ওহো, এখানে আমাকে গ্রেভি কি এবার সোক ফোক করতে রাখতে হবে নাকি? হ্যাঁ, একটু গ্রেভিটা একটু ইয়ে হবে, ঘন হবে, তারপর নামাবো। আর একটু হতে দে, ওই 2-3 মিনিট হলেই হয়ে যাবে। ওকে। পনির বাটার মশলা কি হয়েছে? হ্যাঁ, হয়ে এসছে। এর মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি, কারণ নামানোর সময় একটু বাটার দিলে আর একটু ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। এবার নামিয়ে দেবো। হয়ে গেছে, চল ওকে। তো তুমি এখন নামাচ্ছ এটা? নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। তো গাইস আমরা একটুবার নামানোর পর দেখে নিই পনির বাটার মশলাটা কেমন লাগছে দেখতে। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন পুরো গ্রেভিটা, ও খেয়ে দেখার পরই বোঝা যাবে কেমন দারুণ লাগছে এটা। কি করবো মা? এখন এই পনিরের উপরে গার্নিশটা করে দেবো, দেখতে ভালো লাগবে আর কি, তার জন্যই, এমন কিছুই না। বল, দেখতে কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, একদম সেই লাগছে দেখতে। এবং দেখতে তো ভালো হলে আর খেতে বিচার করা যাবে না। অবশ্যই, তোকে এখন টেস্ট করার জন্য দেবো, খেয়ে বলবি কেমন লাগছে। চলো, দেখতেই পাচ্ছেন পনির মশলাটা, বাটার মশলাটাকে দেখতে বহুত সুন্দর লাগছে। সো এবার চলো এটাকে নিয়ে যাওয়া যাক, আমি খেয়ে দেখবো এবার এটা কেমন লাগছে। তো হ্যালো গাইস, এবার আমার মার পনির বাটার মশলাটা খেয়ে বলা যাক কেমন লাগছে এটা। সো চলো খেয়ে দেখি। দেখতেই পাচ্ছেন পনির বাটার মশলার কালারটা আর পনিরটা কত সফট। গাইস জাস্ট বি লাইক বাটার চিকেন। আমি আপনাদের অনেস্টলি বলছি, এটা পুরো সেম বাটার চিকেনের মতোই ফ্লেভারটা আসছে, আর বহুত ডিলিশিয়াস লাগছে খেতে। মানে পনিরটার আপনারা কোনো, অনেকে আবার পনিরটা খেয়ে অনেকে গা গোলায়, আপনারা সেই কোনো ফ্লেভারটাই পাবেন না। আমিও বলতে গেলে পনির অনেস্টলি পছন্দ করি না, বা এটা খেয়ে আমার বিশাল দারুণ লাগছে। সো এটা গ্রেভিটা দিয়ে খেয়ে তো আরও বেশি ভালো লাগছে। হ্যাঁ, অসাধারণ। তো আমাদের ভিডিওটা আপাতত এখানে এন্ড করা হোক।